আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বুক বাই বকুল। আজকে রান্না করব চিকেন কারি। এখানে প্রায় 4 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। চিকেনগুলোকে হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন এভাবে ভেজে নেব। আজকে চিকেন কারি রান্না করব প্যাকেট মশলা দিয়ে। এখানে রাঁধুনি মাংসের মশলা ব্যবহার করেছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আরেকটি হাঁড়িতে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং না হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা করে এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 4 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি প্যাকেট মাংসের মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো 3 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন দেব ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেল উঠে না আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। এটা অপশনাল, ইচ্ছে করলে কেউ বাদও দিতে পারেন। এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো চিকেনের টুকরো করেছি। আপনারা আপনার পছন্দ মতো চিকেনের টুকরো নিতে পারেন। এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে আলতো হাতে চিকেনগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন পানি অ্যাড করব পরিমাণ মতো। এমনভাবে পানি অ্যাড করব যেন রান্নার পর কিছুটা ঝোল থেকে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টি। দিয়ে আবারও ভালো করে রান্না করব 20 মিনিটের জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ 1/2 কাপ পানির সাথে মিশিয়ে নিয়েছি। চিকেনগুলো একটু নেড়ে নিচ্ছি। রান্না করব আরও 10 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কারি। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।